অনলাইনে কোরবানির পশু ক্রয় বিক্রয় জায়েজ কি না জায়েজ না? জায়েজ হওয়ার কোনো কারণ নাই। কারণ ক্রয় বিক্রয় কিতাবুল বুয়ু, এখানে কোরআনের আয়াত, হুজুরের নবীজির হাদিস এবং আইম্মায়ে কেরাম তাদের এজমা, এটা দিয়ে যেই জিনিসটা প্রমাণিত সেটা হলো যে আপনি কোরবানি যখন করবেন, আপনি ওই কোরবানির জন্তু দেখে শুনে ভালো করে যাচাই বাছাই করে ফরক করে আপনি এটাকে কিনবেন। এবং গরু মহিষ আর উট যদি হয়, 7 শরিক 7 জন একত্রে বাজারে গিয়ে সবাই দেখে কিনাটা সবচাইতে আফজল। 7 জন যদি না পারে, তাইলে কোনোজন যদি বলে ভাই আমি যেতে পারবো না, আপনি যান, তাইলে সে আপনাকে উকিল নিযুক্ত করলো, তাইলে তার দায়িত্বটা আপনার উপরে অর্পিত হলো। এখন 7 জনের মধ্যে 3 জন, 2 জন, 1 জনও যদি হয়, 7 জনের প্রতিনিধি হিসেবে যদি অনুমতি দেয় আপনি গিয়ে কিনে আনেন, তাইলে এখন আপনার দায়িত্ব হবে আপনি একটা নিরোগ, আপনি একটা নির্দোষ প্রাণী বেছে শুনে দেখে শুনে এটাকে ক্রয় করবেন। কিন্তু অনলাইনে এটার কোন ব্যবস্থা আছে? একটা ব্যবস্থাও নাই। যার জন্যে ক্রয় বিক্রয় বায়ে এবং মুশতারি, এই 2 জন ক্রেতা এবং বিক্রেতা মুখামুখি অবস্থানে থাকতে হবে। মবি, বিক্রিযোগ্য পণ্য, রিপিট, মবি যেটা বিক্রি করার জন্য আনা হয়েছে সেটা সামনে থাকতে হবে। এবং আপনি বিক্রি করলাম, কিনে নিলাম, যেটাকে বলা হয় ইজাব এবং কবুল, এইটা করার পরেই ওই পণ্যটা হস্তান্তরযোগ্য হতে হবে। কিন্তু অনলাইনে এটার কোনো কিছু পাওয়া যায় না। যার জন্যে সব ওলামা কেরাম একমত যে এটা অন্য জিনিস জায়েজ হতে পারে, হয়তোবা সেখানেও কিন্তু সন্দেহ এটা থেকেই যাবে, কোরবানির জন্তু এইভাবে কিনা যাবে না।